প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের অনার্স এবং জেনারেল উভয়েরই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের কোশ্চেন প্যাটার্নও বলে দেবো। অনার্স এবং জেনারেল কেন বললাম? অনার্স এবং জেনারেলের সিলেবাস সেম, কোশ্চেন আলাদা হয়, ঠিক আছে, কিন্তু অনার্স এবং জেনারেলের কোশ্চেন প্যাটার্ন একটু আলাদা থাকে। তবে কোশ্চেন অনেক সময় অনার্সে যেটি আসে জেনারেলের ক্ষেত্রেও কিন্তু দু একটি কোশ্চেন কিন্তু কমন থাকে। তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, এরকম কিন্তু হয়েছে। এবং তোমাদের অনার্সে যারা পড়ো, অনার্সের পড়ে তোমরা যারা পাশে সাবজেক্ট চুজ করো তাদের কিন্তু এমডিসি পেপার, এবং যারা মাইনর চুজ করো তাদের কিন্তু মাইনর বলে সাবজেক্টটি কোড হয়, পেপার কোড। তো এখানে আমি পলিটিক্যাল সায়েন্সের অনার্স এবং জেনারেল উভয়েরই সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখে নিই, চলো। তো দেখো, অনার্সের যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের কিন্তু 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে, ঠিক আছে, এবং 2টি মডিউল থেকে তোমাদের 10 নম্বরের 2টি প্রশ্ন এবং 20 নম্বরের 2টি প্রশ্ন করতে হয় অনার্সের জন্য। এবং যারা জেনারেল রয়েছে তাদেরও 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে, যার আমি মডেল প্র্যাকটিস সেট তোমাদের কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা যাও, সেই মডেল প্র্যাকটিস সেট অবশ্যই চ্যানেলে ভিজিট করো। প্রত্যেকটারই সাবজেক্টে আমি মডেল প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি, ইতিহাসের দিয়েছি, তোমাদের পলিটিক্যাল সায়েন্সের দিয়েছি, এবং আরও আপকামিং ভিডিওগুলোতে তোমরা প্রচুর মডেল প্র্যাকটিস সেট পাবে সমস্ত সাবজেক্টের। মডেল প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করে কিন্তু পিভি স্টাডি ক্লাসে যে মডেল প্র্যাকটিস সেট করা হয়, সেই মডেল প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে বিগত 4 বছর ধরে ছাত্রছাত্রীরা 80 থেকে 90% শুধু মডেল প্র্যাকটিস থেকে কমন এসছে। তো বুঝতে পারছো মডেল প্র্যাকটিস সেটের গুরুত্ব তোমাদের জন্য কতখানি। কারণ তোমরা নতুন, তোমরা জানো না, তোমরা ভালো করে চ্যানেলটা ভিজিট করো, গিয়ে দেখো বিগত 4-5 বছর যে মডেল প্র্যাকটিস সেট দিয়েছি তার সঙ্গে কোশ্চেন পেপার সেই ইয়ারের মেলাও, দেখবে হুবাহু প্রশ্ন কিন্তু একদম ডিটো বসানো। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের, ঠিক আছে। আগে ভিজিট করো, চ্যানেল ভিজিট করে তোমরা মিলিয়ে নাও যে মিস্টার ই স্যার হয়তো মিথ্যাও বলতে পারেন, আমরা একটু ভালো করে দেখে নিই, যাচাই করো, তারপর দেখো, দেখবে প্রমাণ পেয়ে যাবে। তো দেখে নাও, প্রথম মডিউল থেকে তোমাদের জেনারেলদের জন্য 15 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে, এবং দ্বিতীয় মডিউল থেকেও 15 নম্বরে 2টি করতে হবে, মানে 15 নম্বরের মোট 4টি কোশ্চেন কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে, এবং 5 নম্বরে 3টি। বোঝা গেল বিষয়টি? তো চলো এবার আমরা দেখে নেব আমাদের গুরুত্বপূর্ণ সাজেশানে। তো এই সাবজেক্টের তোমরা পিডিএফ নোটস পাবে। এই সাবজেক্টের পিডিএফ নোটস তোমাদের অ্যাভেলেবেল রয়েছে অত্যন্ত কম রিমুনারেশনে। তোমরা যদি নিতে চাও তাহলে যোগাযোগ করো। বহু ছাত্রছাত্রীরা পিডিএফ নোটস নিয়েছে, বহু ছাত্রছাত্রী অনলাইন ক্লাসও করছে। তোমরা যদি চাও অনলাইন ক্লাসও যোগাযোগ করতে পারো। তো দেখো, তোমাদের যে কোশ্চেনগুলো বলবো 5 নম্বরে, দেখে নাও, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো পড়বে তোমরা ভালো করে। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো। রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কটি আলোচনা করো। 3, ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি লেখো। এই 3টি প্রশ্ন দেখেছো, স্টারমার্ক করা দেখছোই তোমরা। তারপর রয়েছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করো। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। ভারতের নাগরিকের মৌলিক কর্তব্যগুলি লেখো। ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8, নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য লেখো। 9, ভারতীয় সংবিধানে বর্ণিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকার লেখো। ঠিক আছে, এখানে 9টি প্রশ্ন আমি দিলাম। মডিউল 1-2 থেকে যে প্রশ্নগুলো পড়বে, ভারতের লোকসভা স্পিকারের ভূমিকা আলোচনা করো। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, টিকা লেখো। কমিটি ব্যবস্থা আলোচনা করো, কমিটি ব্যবস্থা সম্পর্কে টিকা। সুপ্রিম কোর্টের মূল এলাকা আলোচনা করো। অর্থ বিল বলতে কী বোঝো? সরকারি ও বেসরকারি বিলের মধ্যে পার্থক্য লেখো। 73তম সংবিধান সংশোধন সম্পর্কে টিকা লেখো। 74তম সংবিধান সংশোধন সম্পর্কে টিকা লেখো। দেখতেই পাচ্ছ তোমরা, অত্যন্ত কম কোশ্চেন দিয়েছি আমি। মডিউল 1 থেকে 9টি প্রশ্ন, মডিউল 2 থেকে 8টি প্রশ্ন, টোটাল 17টি প্রশ্ন। এই 17টি প্রশ্ন যদি তোমরা 5 নম্বরে করে নাও, জেনারেল, অনার্স, এমডিসি, মাইনর, ডিএসসিসি, প্রত্যেকটা পেপারে, মানে 3টে তোমাদের পেপার হয়, 3টে পেপারে তোমরা এর বাইরে প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা খুবই কম। তোমরা মিনিমাম 3টে প্রশ্ন কমন পেয়েই যাবে।
বোঝা গেল? তাহলে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, তাহলে পরীক্ষার আগে তোমাদের এই চিন্তাগুলো থাকবে না, স্যার অনার্সে তো ওই কোশ্চেন চলে এসছে, আমাদের জেনারেলে কী আসবে, স্যার এমডিসি পেপারে ওই কোশ্চেন চলে এসছে, আমাদের মাইনরে কী আসবে, এই সমস্ত প্রশ্নগুলোই তোমরা ভুলে যাবে, কারণ তোমাদের এই প্রশ্নের বাইরে আসবে না। তাই এখন থেকেই এই 17টি প্রশ্ন ভালো করে রেডি করে নাও। আমি 15 নম্বরের এবং যে 20 নম্বরের প্রশ্নগুলো আসবার মতো সেরকম প্রশ্নগুলো নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব, তোমাদের একদম বলে দেবো। বাছাই করা প্রশ্ন মাত্র আমি 12টি প্রশ্ন তোমাদের বলে দেবো, যেগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পাবে। এবং তোমাদের যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইছো, অনেকে সংগ্রহ করেছে, তোমরা সংগ্রহ করতে পারো। তার জন্য তোমাদের যোগাযোগ করতে হবে 7278981430 এই নাম্বারে। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।